রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গণযোগাযোগ বিভাগের কি বাকি আব্দুল্লাহ বাকির বাড়ির সামনে একটা ভাঙার দোকান আছে। তো উনি ওই দোকান থেকে একটা ডায়েরি, মূল পাতা নাই আর কি, মলাট নাই, এরকম একটা ডায়েরি পেয়েছেন। তো ডায়েরিটা লেখা ভেতরে অনেক কিছুই আছে। তো উনি আগে আমার অলকার মোড়ে যখন অফিস ছিল তখন ওই প্রতিদিন আসতেন, বসতেন। আর ওই স্মরণ জার্নালিজমের স্টুডেন্ট ছিল, আমার সহকর্মী ছিল, ওই আড্ডা দেওয়ার জন্য যেত। তো বলবে কালাম ভাই এই ডায়েরিটা আপনার কাজে লাগতে পারে। তো ডায়েরিটা আমি পাতা উল্টে রেখে দিয়েছিলাম যে পরে তাহলে এই ডায়েরিটা পড়ে একটা নিউজ টিউজ কিছু করা যায় কিনা, ডায়েরিটা কার ছিল রেখে দেবো। তখন কয়েক পাতা পড়ে দেখেছিলাম যে একটা মেয়ের ডায়েরি, মেয়েটা তখন ইন্টারমিডিয়েটে উঠেছে, এরকম একটা মেয়ের ডায়েরি। তো দেখে রেখেছিলাম, তখন ইন্টারেস্টিং মনে হয়েছিল। তো দেখেছিলাম যে একটা ছেলের সাথে ওই মেয়েটার প্রেম হচ্ছে, তার প্রেমের কি পরিণতির দিকে গড়াচ্ছে, এরকম দেখে রেখে দিয়েছিলাম। হঠাৎ 13 বছর পর আমার মনে হলো, আমাকে অফিস থেকে বললো যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের একটা স্টোরি থাকলে দাও। তখন আমার মনে পড়লো যে ওই ডায়েরি তো ভালোবাসার গল্পের ডায়েরি ছিল। তো আমি হিসেব করে দেখলাম যে ততক্ষণে 13 বছর পার হয়ে গেছে। ডায়েরিটা খুঁজতে লাগলাম, পাওয়া গেল না। এর মধ্যে 4 বার আমার বাড়ি বদল হয়েছে। তো 4 বার বাড়ি বদল হলে এই মলাট ছেঁড়া ডায়েরি আর বাড়িতে থাকার কথা না, কেউ ক্যারি করার কথা না। তো শেষ পর্যন্ত আমার ওয়াইফ বললো যে গ্রামের বাড়িতে চলে যেতে পারে। তো আমি গ্রামের বাড়িতে একদিন খুঁজে আসলাম, নাই। তো আমার একটা লেখার বাক্স ছিল, তো ওইটা কোথায়, শেষ পর্যন্ত খুঁজতে 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 13 বছর পর আমার ওয়াইফ এই ডায়েরিটা 4 বার বাড়ি বদলের পরও আমার ওই লেখার বাক্সের ভিতর থেকে খুঁজে পেয়েছে, যে বাক্সটা আমি মানে করেছি, পরিত্যক্ত ঘোষণা করেছি আর কি। মানে ওটা উইপকাতে খেয়ে মানে উপরের ডালাটা প্রায় শেষ করে দিয়েছে। ওই অবস্থায় মানে আবর্জনা রাখা টাকা এই ওটা নিজেও আবর্জনা হয়ে গেছে অলরেডি, ওটা ফেলে দেওয়ার সময় হয়েছে। এই সময় 13 বছর পর ওর ভেতরে ডায়েরিটা পাওয়া গেল। তো এবার ডায়েরিটা আমি পড়লাম। ডায়েরিটাতে প্রথমে আছে 48টা উপদেশ বাণী, যে কি করা ভালো কি না করা ভালো, 48টা আছে। আর আছে যে আমার কি ভালো লাগে, আমার কি ভালো না লাগে, মেয়েটা লিখেছে। তার কি ভালো লাগে, ভালো লাগে হচ্ছে ওই একলা ছাদ, এটা তার ভালো লাগে। আর মন্দ লাগা হচ্ছে জ্বর, না মন্দ লাগা হচ্ছে জ্বর। তারপরে সব শেষে এ তালিকা আর কি, তালিকা বলছি আমার মনে নেই, সব তালিকা করেছে কি মন্দ লাগে, মানে তেঁতুল, সকালবেলা বিকেলবেলা বৃষ্টি নাকি, সব কিছুর তালিকা আছে। ভালো লাগা মন্দ লাগা যেমন তালিকা আছে, আরো অন্যান্য জিনিসের তালিকা আছে প্রচুর। মানে মানুষের অনুভূতিকে যত রকম করে যত ভাগে ভাগ করা যায়, মেয়েটা তত ভাগে ভাগ করে তার তালিকা তৈরি করেছে প্রথমে। তারপরে ডায়েরি লেখা শুরু হয়েছে। ডায়েরি লেখা শুরু, ডায়েরি কি, যে বাড়ির ছাদে উঠলে ম্যাচ একটা ছাত্রাবাস দেখা যায়। তো ছাত্রাবাসের একটা ছেলে একদিন ওদের ছাদের দিকে তাকিয়ে হেসেছে। তো দুইজন ছিল, ওরা দুইটা মেয়ে ছিল, ওরা বান্ধবী না কে যেন ছিল, ভুলে গেছি আমি ওটা। তো তখন মনে করছে কার দিকে তাকিয়ে হাসলো, একজন মনে করছে ওর দিকে তাকিয়ে হাসলো, আরেকজন মনে করছে ওর দিকে তাকিয়ে হাসলো। যে হাসিটা আর ওরা ভাগাভাগি করতে পারে না, যে হাসি কার দিকে তাকিয়ে, হাসি তো যার দিকে তাকিয়ে হেসেছে সে হয়তো রেসপন্স করবে হাসির, কিন্তু হাসি ওরা ভাগাভাগি করতে পারেনি যে কার হাসিটা কার প্রাপ্য। তো যাক, তার ওই পার্টনার বা বান্ধবী চলে গেছে। পরে ও ছাদে উঠেছে একদিন, দেখছে ওর দিকে তাকিয়ে আবার হাসিছে। তখন ও বুঝতে পারছে হাসিটা তাহলে আমার, তখন ও হাসি দিয়েছে। তো হাসি বিনিময় করতে করতে ও একসময় ডায়েরিতে লিখছে, ওই ছেলেটার সাথে দেখা হওয়ার আগেই এমন চমৎকার বর্ণনা, একটা জ্যোৎস্না রাতের বর্ণনা এত চমৎকার সাহিত্যিকভাবে দিয়েছে যে সে একটা মুখ, ভালোবাসার একটা মুখ কল্পনা করছে। সেই জ্যোৎস্না রাতে মুখটা ছবি তৈরি হচ্ছে এবং ছবিটা আবার ভেঙে জ্যোৎস্নায় মিলিয়ে যাচ্ছে। এরকম করে তার ভালোবাসার একটা মানুষের মুখ সে কল্পনা করেছে। হ্যাঁ, যে একটা জ্যোৎস্না রাত, আবারও বলছি জ্যোৎস্না রাতের মধ্যে সেই ছবিটা কল্পনা করছে, একটা মুখ তৈরি হচ্ছে জ্যোৎস্নার আলোতে এবং মুখটা আবার ভেঙে জ্যোৎস্নায় মিলিয়ে যাচ্ছে। এইভাবে তার মনের ভিতরে মুখটা আসছে আবার মিলিয়ে যাচ্ছে। তো এরকম কল্পনা করতে করতে ওই ছেলেটা যে হাসলো, দেখছে যে ওই মুখের সাথে হুবহুবু এই ছেলের মুখ মিলে গেছে, তার কল্পনার মুখটা এই ছেলের মুখের সাথে মিলে গেছে। তারপরে
তার ভিতরে কি ঝড় বয়, তার ভিতরে নিজে নিজে কত কথা কয়, সব ডায়েরিতে লিখে যাচ্ছে। প্রতিদিন প্রতিদিন এরকম করে লিখে যাচ্ছে। তারপরে ছেলেটার সাথে আমি গল্প ছোট করি, ছেলেটার সাথে তার সম্পর্ক হয়, সম্পর্ক বেশি দূর চলে যায়, মানে অনাকাঙ্ক্ষিত পর্যায়ে সম্পর্কটা চলে যায়। চলে যাওয়ার পর ছেলেটার সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। বিয়ের প্রপোজাল পাঠানো হয় বাড়ির থেকে, ছেলেটা রাজি হয় না। ছেলেটার ফ্যামিলিও তাকে অপমান করে, ওই গ্রামের বাড়িতে গেছে, অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরে মেয়ের বাবারা তখন কি করবে, মেয়ের বাবারা একটা মামলা দিয়ে দিছে। মামলায় ছেলেটা কয়েকদিন জেলও খেটেছে। তারপরে ছেলেটা চিঠি লিখতো মাঝে মধ্যে, এও চিঠি লিখতো। একসময় আর চিঠি দেয় না ছেলেটা, উত্তর আর আসে না। তো আমি দেখলাম যে এসব সব ঘটনা লেখা আছে। আমি দেখি শেষে কোথায় যায় থামে। তো এক জায়গায় যে একদিন মেয়েটার ডায়েরি শেষ হয়ে গেছে। সেই ডায়েরিতে আছে 13টা কবিতা, আর অনেকগুলো তার স্কেচ আঁকা ছবি। 13টা কবিতা আরও স্কেচ আছে। তারপর গিয়ে দেখি যে এক পর্যায়ে নাই। তারপর গিয়ে এক পর্যায়ে কিছুই নাই। একটা ছোট ছেলে ওই আঁকাবুকি করেছে পেন্সিল দিয়ে। তারপরে আমি হিসেব করলাম যে পেন্সিল দিয়ে ছোট ছেলেরা, তার মানে ওই ডায়েরির মালিক আর নেই। এবার ডায়েরিতে আঁকিবুকি করছে একটা ছোট ছেলে, তার মানে ডায়েরির কাছে ডায়েরির মালিক নেই। এটা তো ছুঁতে দিবে না, মালিক যদি থাকে তাহলে ছুঁতে পারবে না। তাহলে ডায়েরির মালিকটা বাচ্চাটা হয়ে গেছে। বাচ্চাটার কাছ থেকে ডায়েরিটা কতটাই অনাদরে থাকলে ওই ভাঙারির কাছে বিক্রি করে দিয়েছে কেজি দরে। মানে ডায়েরিটা একবারে মূল্যহীন হয়ে গেছে। বাড়িতে কেউ এই ডায়েরির মালিক না, কেউ আর ডায়েরির মূল্য দেবে না, ডায়েরিটার গোপনীয়তাও আর রক্ষা করার প্রয়োজন নেই, এরকম পর্যায়ে চলে গেছে। তারপরে ভাঙারির দোকানে, তারপরে বাকি ভাইয়ের মোড়ে, তারপরে আমার কাছে, তারপরে 13 বছর, তারপরে প্রথম আলোতে। তো গল্পটা শেষ পর্যন্ত যে দেখা গেল মেয়েটার গল্পটা নেই। ওখানে আঁকিবিকি যে ছেলেটা করেছে সে একটা মোবাইলের নাম্বার লিখে রেখেছে। যখন মোবাইলের নাম্বার 77011711 হওয়ার আগে 017 ছিল যখন, সেই আমলের নাম্বার। তো এরপরে তাহলে মেয়েটার কি হলো? এখন আমি কি খুঁজতে যাব না যাব? অ্যাড্রেস লেখা আছে, কিন্তু আমি ইচ্ছে করেই খুঁজতে যাইনি। আমার পরিষ্কার মনে হয়েছে যে মেয়েটা আত্মহত্যা করেছে। এটুকু মানে পরের গল্প, মানে অফ দ্য রেকর্ড বলছি এটা। মানে এটুকু আর লিখিনি নিউজে, পত্রিকায় এটুকু আর লিখিনি। কুড়িয়ে পাওয়া ডায়েরি শিরোনামে নিউজ হয়েছে, কিন্তু এটুকু আর লিখিনি যে পরে আমার অবজারভেশনটা বা আমার মনের সাথে আমি কি কল্পনা করেছি, হিসেব নিকেশটা কি হয়েছে, হিসেব নিকেশ করে দেখেছি যে মেয়েটার বেঁচে থাকার কোনোই যুক্তি নেই। যতটা ঘটনা ওর ভেতরে আছে আমি অতটা খুঁটিয়ে বললাম না, কিন্তু মেয়েটার বেঁচে থাকার কোনো যুক্তি এবং সম্ভাবনা নেই। মেয়েটা আত্মহত্যা করেছে। এবং ওরা ভদ্রা পার্কে বসতো, এবং ভদ্রা পার্কে কার সাথে কবে দেখা হলো, কোন লোকটা কি মন্তব্য করলো, ডিটেল লেখা আছে। এবং চমৎকার চমৎকার কবিতা। সব শেষে যে কবিতাটা লিখেছে, জীবন তো একটাই, মন তো একটাই, জীবনে জীবনে দিগন্তে দিগন্তে মিলব দুজনে। এইটুকু কবিতা লিখে এটা শেষ। তো আমি এই কবিতাটাকেই শেষ করেছি, আর যেতে পারিনি। তার কারণ আমি আমার পাঠককে আর কষ্ট দিতে চাইনি যে মেয়েটা নেই হয়তো। তো নিশ্চয়ই আর কথা বলার বোধহয় ঠিক হবে না। গল্পের শেষ নেই, আমার কাছে প্রচুর গল্প আছে। তার কারণ আমি হাঁটি আর মানুষের গল্প শুনি, কে কীভাবে গল্প করছে। ট্রেনের ভিতরে যখন ভিড়ের ভেতরে থাকি তখনও আমি খেয়াল করি একটা ছেলে আর মেয়ে কি গল্প করছে, ইশারায় কি বলছে। আমি এগুলো বেহার মতো শুনি বা অন্য দিক থেকে কান পেতে শুনি। আমি ওখানেও গল্প পেয়ে যাই, মজার মজার গল্প এরকম পেয়েছি। ভিড়ের মধ্যে এই হাত হ্যান্ডেল ধরে দাঁড়া আছি কলকাতায়, ভিড়ের মধ্যে ওই হ্যান্ডেল আছে না কলকাতায় ঝোলার জন্য, ওদের ট্রেনে সব মানুষ বাদুড়ের মতো ঝুলে থাকে, ওর ভিতরেও গল্প পাওয়া যায়। হ্যাঁ, তো কান পাচ্ছি আর এই গল্প আসে, যেটা ইন্টারেস্টিং মনে হয়, যেটা লেখার মতো মনে হয় সেটা লিখে ফেলি। একদিন এরকম করতে করতে আমি এক রাজকন্যার গল্প পেয়ে গেছিলাম।